আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক বাংলা টিপস। আমি মহসিন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো কিভাবে আল-রাজি ভিসা মাদার কার্ড প্রিন্ট করবেন, সেটা নিয়ে আলোচনা করব। তো এ টু জেড সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চলেন যাই, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে কার্ডলেস ট্রানজ্যাকশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নেবেন। আমি ইংলিশ ভাষাটা সিলেক্ট করে নিলাম। এখানে লেখা আছে প্রিন্ট আল-রাজি মাদার কার্ড, এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এই যে আপনার এখানে ইকামা নাম্বারটা দেবেন, আপনার যে সৌদি ন্যাশনাল ইকামা নাম্বারটা, এখানে ইকামা নাম্বারটা উঠাইবেন। তো আমি আমার ইকামা নাম্বারটা উঠাইলাম। তো উঠানোর পরে এখানে লেখা আসবে কন্টিনিউ, ঠিক আছে। এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে প্লিজ ওয়েট, থ্যাঙ্কস ইউ, একটু লোডিং হবে। তারপরে আপনার মোবাইলে 4 সংখ্যার একটা ওটিপি চলে যাবে। তো আমার মোবাইলে 4 সংখ্যার ওটিপি চলে এসেছে, 4525। এটা ক্লিক করবেন, কন্টিনিউ দেবেন। সরি, সম্ভবত আমার এই ওটিপিটা ভুল দেওয়া হয়েছে, 4625। কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে প্লিজ ওয়েট, একটু সময় নিব। এই যে আপনার 4 সংখ্যা মানে 4টে অপশন চলে এসেছে। আপনার প্রিন্ট করার যে কার্ডে যে প্রিন্ট করার যে নামটা যে কোনো একটা ক্লিক করে নেবেন। তো আমি একটা ক্লিক করে নিলাম। এখন আপনার ফিঙ্গার দিতে হবে। তো ফিঙ্গার আপনার প্রথম ডাইন সাইডের ফিঙ্গারটা দিয়ে দিবেন। ডাইন সাইডের ফিঙ্গারটা নিয়ে দিলে কনফার্ম এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পরে এই যে আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস চলে এসেছে। তো এখানে কনফার্ম চাপ দেবেন, কনফার্ম ক্লিক করবেন। কনফার্ম ক্লিক করার পরে ওয়েট নেব। এখন মনে করেন যে 1 থেকে 100% ভিতরেই আপনার কার্ড বের হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমার পার্সেন্ট ওঠা যাচ্ছে। এখন থেকে আমি পার্সেন্টটা স্কিপ করে দেব, ঠিক আছে। স্কিপ করার পরে, কারণ ভিডিওটা অনেক লং হবে, যে স্কিপ করে দিয়েছি। এই এখন কিছুক্ষণের মধ্যে কার্ডটা বের হয়ে যাবে, বাস জাস্ট 50% উপরেই যে কোনো সময় এই কার্ডটা বের হয়ে যাবে, ঠিক আছে। এই যে আমার কার্ডটা বের হয়ে গেছে। তো এইলো আমার কার্ড। এইলো কিভাবে আল-রাজি মাদার কার্ড ভিসা মাদার কার্ড বের করবেন, সম্পূর্ণ প্রসেস। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।